আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মোহাম্মদ রশিদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। আজকে আমার ব্লগটা হচ্ছে কি মে মাসে যারা স্ক্যান কপি দিয়ে আসছিলেন ডিএফএস গ্লোবাল পাসপোর্ট জমা, সো ওইখান থেকে একজনের আবারও ডাক আসছে যে অরিজিনাল পাসপোর্ট সেখানে জমা দেওয়ার জন্য। সো সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর তিনটা ডিএফএস গ্লোবাল থেকে আজকে প্রায় কী পরিমাণে ভিসা ডেলিভারি হয়েছে সে ব্যাপারে কিছু আলোচনা করব। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো প্রথমত বলি যে ভিসার আপডেট আপনাদের প্রথমে দিই, পরে মে মাসেরগুলো পরে আলোচনা করব। সো প্রথমত ঢাকা বিএফএস ডেলিভারির সংখ্যা হচ্ছে কি 17টার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে তিনটা, এই তিনটা হচ্ছে জানুয়ারি মাসের। সো অনেকে বুঝেন না জানুয়ারি মাসে বা কোন জানুয়ারি, এটা হচ্ছে 2024 জানুয়ারি, ঠিক আছে। আর এগ্রিকালচারের ভিসা হচ্ছে ডিসেম্বরের, এগ্রিকালচারের ভিসা হচ্ছে পাঁচটা ডিসেম্বর আর জানুয়ারি। তো এখানে জানুয়ারি হইতে 24 আর ডিসেম্বর হচ্ছে 23 আর কি, বুঝছেন। সো এইগুলো অনেকে বুঝেন না, সেই জন্য ক্লিয়ার করে দিচ্ছি আর কি। সো স্পন্সার ভিসা হচ্ছে দুইটা হচ্ছে আগস্টের 2023-এর। আর রিজেক্টের সংখ্যা হচ্ছে সাতটা হচ্ছে এখানে ফ্যামিলি দুইটা, এগ্রিকালচার 4টা আর স্পন্সার একটা। এই হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল আর ডেলিভারির সংখ্যা 17টা, তার মধ্যে 7টাই রিজেক্ট আর কি। সো এখানে সিলেট বিএফএস গ্লোবালের ডেলিভারির সংখ্যা হচ্ছে 25টা। এই 25টার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা আসে 5টা। আর ডিসেম্বর আর জানুয়ারি, এখানে ডিসেম্বর হচ্ছে 23 আর জানুয়ারি হচ্ছে 2024, এই মিলে আর কি 5টা ফ্যামিলি ভিসা আর কি। সো এখানে এগ্রিকালচার ভিসা আছে 7টা। সো 7টার থেকে আগস্ট সেপ্টেম্বর আর কি, আগস্ট সেপ্টেম্বর 2023-এর এগ্রিকালচার যে ভিসা আছে সেই 7টা হচ্ছে 2023-এর। আর স্পন্সর ভিসা আছে হলো 4টার থেকে সেপ্টেম্বর আর অক্টোবর, এটা হচ্ছে 2023-এর। আর স্টুডেন্ট ভিসা হচ্ছে 2টা, এই 2টা। আর বিজনেস ভিসা হচ্ছে 3টা। আর এখানে রিজেক্টের সংখ্যা হচ্ছে 4টা, এটা হচ্ছে সিলেট বিএফএস গ্লোবালের। এই রিজেক্টের সংখ্যা 4টার মধ্যে এখানে 3টা হচ্ছে এগ্রিকালচার, একটা হচ্ছে স্পন্সর। আর চট্টগ্রাম বিএফএস আর কি ডেলিভারি সংখ্যা হচ্ছে কি, সো এখানে 35টা। চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে 35টা, এখানে 35টা থেকে ফ্যামিলি ভিসা হচ্ছে 7টা। আর এখানে ডিসেম্বর আর জানুয়ারির 24 আর ডিসেম্বরের 23, এই মিলে আর কি ডেলিভারি সংখ্যা আর কি। এখানে এগ্রিকালচার ভিসা আছে হলো 12টা, এখানে অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, এগুলো প্রত্যেকটাই 2023-এর। আর স্পন্সর ভিসা আছে 5টা, এই 5টাই হচ্ছে 2023-এর। ট্যুরিস্ট ভিসা হচ্ছে একটা। আর রিজেক্টের সংখ্যা হচ্ছে 10টার থেকে 3টা ফ্যামিলি, 6টা এগ্রিকালচার, একটা স্পন্সর। এই ছিল আপনাদেরকে ভিসা ডেলিভারি সংখ্যা। এখন আপনাদের সামনে আলোচনা করব যে মে মাসের যারা জমা দিয়েছেন স্ক্যান কপি, সো এরকম স্ক্যান কপি একটা পাসপোর্ট আর কি আপডেট আসছে। আপডেটটা বলতে কি যে সে পাসপোর্ট এখানে জমা দিয়ে আসছে, সে আমাকে যতটুকু পরিমাণে আপডেট দেওয়া দরকার সে ততটুকু দিছে, ঠিক আছে। বাট আরেকটা কথা, এখন পর্যন্ত সে বলে না যে ভিসা পায় নাকি, সে আজকে জমা দিয়ে আসছে। যদি ভিসা পায় সেরকম আগেই যে আমি আপনাদের একটা ভিডিও তৈরি করছিলাম, সেখানে স্ক্রিনশট সহকারে, যে তার ফর্ম সহকারে, তারপরে যে কত তারিখে জমা দিয়েছিল, কত তারিখে ভিসা, এগুলো কিন্তু সব সহকারে আমি একটা ভিডিও আকারে আপনাদের কাছে কিন্তু শেয়ার করছিলাম। যদি সে ধরনের সে একটা আপডেট পায় বা সুসংবাদ আসে, ঠিক আছে, যে গুড নিউজ যেটা আছে সেটা যদি আসে, সে অবশ্যই আমাকে দিবে বলছে। তখন যদি দেয় তখন আমি আপনাদের ভিডিওর এই পাশে শেয়ার করে দিব, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি এরকম কোনো আপডেট আসে, সেই যদি আপডেটটা আমি আপনার সামনে উপস্থাপনা করতে পারি। আর এরকম কিন্তু অনেক আগে একবার আপডেট আসছিল, আপনাদের কিন্তু একটু মনোযোগ সহকারে কথাগুলো বুঝছেন। এরকম কিন্তু অনেক আগে একবার আপডেট আসছিল, সেই আপডেট অনুযায়ী কিন্তু আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম। আর যেরকম অ্যাপয়েন্টমেন্ট ডেট, এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেক মানুষ আসছে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না ভাই। আমি যে আপনাদের প্রুফ আকারে স্ক্রিনশট আকারে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে ফটোগুলো দিচ্ছি, সেগুলোকে আপনাদের মনে হচ্ছে ফেক। আরেকটা কথা ভাই, বিভিন্ন ধরনের গ্রুপে ভাই গ্রুপ গাটলে আপনার গ্রুপে সত্যি কথা বলবো। আবার অনেকে আসেন যে ভাই সকাল 6টার থেকে একদম বিকাল 4টা পর্যন্ত প্লেট নিয়ে বসে আসছিলাম বিএফএস গ্লোবালে ভাই, তারপরে একটা ভিসা কেউ পায় নাই। সো আপনার কি ভিসা পাইছে নাকি, আপনার কি খুলে দেখাইবো? সো আপনাদের কমন সেন্স এটাই বুঝে নেবে। আপনি নিজেরটা চিন্তা করেন না, নিজে যদি আপনার ভিসা পান বা নিজে যদি অ্যাপয়েন্টমেন্ট পান, আপনি কারো কইবেন মাইক লাগায়, কারোই বলবেন না ভাই। যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন বা যারা ভিসা পাইতেছেন, পকেটে বেড়ে সুন্দর মতো চলে আসতেছে। এরকম না ভাই যে আপনাদের বলবো, আপনি একদম ওই দেশের প্রেসিডেন্ট আর কি আপনাদের বলবো আর কি, এরকম না। বা ওইখানে খবর বার্তা পাওয়া যায়, ঠিক আছে। সাধারণ একটা সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিলাম। বিএফএস গ্লোবাল 4তলা যান, দারোয়ান মারণ যেগুলো আছে ওইগুলোর থেকে কিছু টাকা পয়সা দেন, দিয়া কিছু ধরনের আপডেট পাইতে পারবেন। সারাদিন প্লেটের মতো ওই যে রাস্তার মধ্যে প্লেট ধরে বসে থাকবেন, কেউ একটা ভিসা পাইছে নাকি বলে যাও, কেউ কারো বলে না। সো এই কথাগুলো ক্লিয়ার করে দিলাম। সো কথাগুলো মাইন্ড করেন না, বাট এটাই সত্যি কথা। কিছু মানুষ ফেসবুকে দেয় ভাই সারাদিন পয়লা রিসিভ ভাই 2টা ভিসা পাইছি, 2টা ভিসার আপডেট পাইছি। সো আপনি কে ভাই, আপনার ভিসার আপডেট দিবি কে? আপনি
সো আপনি কি ওইখানে সারাদিন প্লেটলা বসে থাকবেন আপনার ভিসার আপডেট দেওয়ার জন্য? সো ঠিক আছে ভাই, আজকের ভিডিওটা এতটুকু। আর যদি সে ধরনের কোনো ভিডিওটা আসে বা সেই ধরনের কোনো আপডেট আমি পাই, এই ধরনের কিন্তু একটা মে মাসে জমার আপডেট কিন্তু আমি আপনাদের দিছিলাম। সো আরেকটা যদি সেই আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে সেভাবে আলোচনা করবো। ওকে, সো আজকের ভিডিওটা এতটুকু। শুধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।